আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার আমিও ভলেন ওয়াইডার। দর্শক, আমার কলিগ ব্যারিস্টার আমিও ভলেন ওয়াইডার আপনারা আগেও দেখেছেন, দীর্ঘ প্রায় 20 বছরের এক্সপেরিয়েন্সড ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। রবিবার লাইভ প্রোগ্রাম হয় এবং তার পরবর্তী বৃহস্পতিবার এখন নেক্সট থার্সডে দুপুর রাত 1:30 বাজে এই প্রোগ্রামটা 1:30 রাতে আবার রিপিট দেখানো হবে। সুতরাং প্রত্যেক রবিবার দুপুর 12:30 থেকে 2টা এবং প্রত্যেক বৃহস্পতিবার রাত 1:30 বাজে আপনারা আমাদের ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারবেন। 2002 সালে আমি আজাম কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি এবং আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল লয়ের উপর। তাই এই প্রোগ্রামে আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমরা লাইভ প্রোগ্রামে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে সে অনেক বছর ধরে আমি ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। আমি ক্রাউন কোর্টে অনেক হাই প্রোফাইল কেসগুলো আমি করেছি, যে কেসগুলো বিভিন্ন নিউজ মিডিয়াতে পাবলিশ হয়েছে, বিভিন্ন নিউজ মিডিয়াতে এসেছে, যার জন্য সবসময় আমার কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন বা কোয়েরিজ গুলো আমার কাছে আসে, আর সেই প্রশ্নগুলোর উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। কেউকে যখন সেক্সুয়াল অ্যাসল্ট, রেপ এবং সেক্স অফেন্সের জন্য কনভিকশন করা হয়, শুধু লম্বা প্রিজন সেন্টেন্স না, সেক্সুয়াল অফেন্সের জন্য যে শুধু লম্বা লং টার্ম প্রিজন সেন্টেন্স হবে শুধু সেটা না, ওর পরে আরো অনেকগুলো অর্ডার আপনার কোর্ট করতে পারবে, যে সেক্স অফেন্ডার্স রেজিস্টারের মধ্যে নাম থাকবে ইনডেফিনিটলি, এবং সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার, অনেক জিনিসগুলো আরো এডিশনাল অর্ডার গুলো কোর্ট করবে যাদেরকে কনভিক্টেড করা হয় কোর্টের মধ্যে ক্রিমিনাল অফেন্সের জন্য। ওইটার উপরে আমি এবং আমার কলিগ ব্যারিস্টার আমিও ভলেন ওয়াইডার আমরা বলবো। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায় অথবা ফোন করে যদি বলে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য, তাহলে সাথে সাথে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে অ্যাডভাইস নেওয়া উচিত। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংলিশে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়। যে we know that a conviction for a sexual offense can have life-changing consequences for our clients. এটা আমি জানি। আমাদের যে কোনো কনভিকশন যখন হয় একটা ক্রিমিনাল কেসের জন্য, সেক্সুয়াল অফেন্সের জন্য, এটা একটা লাইফ চেঞ্জিং কনসিকুয়েন্স, একটা পরিণতিটা একটা লাইফ চেঞ্জিং একটা পরিণতি আপনার নিয়ে আসে। এটার অনেক ভয়াবহতা পরিণতিটা আসে যখন আপনাকে কোর্টে দোষী সাব্যস্ত করা হবে। And that even minor allegations
can result in stigma. Even ছোটখাটো sexual assault এর জন্য যদি আপনাকে চার্জ করা হয়, আপনাকে কোর্টে যেতে হয়, আপনার বিরুদ্ধে যদি একটা দোষী সাব্যস্ততা রায় যদি হয় জুরি ট্রায়ালের মধ্যে, এটা আপনার জন্য একটা কলঙ্ক বয়ে নিয়ে আসবে, একটা স্টিগমা আপনার উপর আসবে, একটা কলঙ্ক আসবে। or a client being forced from their home. অনেক সময় হয় কি এই ধরনের সিচুয়েশন যখন হয় তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়, তারা ঘরে ওয়াইফের সাথে চিলড্রেনদের সাথে থাকতে পারবে না, তাদেরকে ঘরে থাকতে দেওয়া হবে না, স্পেশালি ইফ দে হ্যাভ চিলড্রেন। যদি এখানে কোনো চিলড্রেন থাকে, কোনো ছেলে মেয়ে যদি থাকে সেখানে, তখন তাকে আর ওই ঘরে থাকতে দেওয়া হবে না। Social services may become involved in many cases. প্রায় কেসগুলোর মধ্যেই সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট ইনভলভ হয়ে যায়। আমি অনেকগুলো কেস এখনো আমি করতেছি যে বলতেছে আজম সাহেব এটা কি হলো, এটা একটা ব্যস্ত অবস্থা, সব সময় আসে খালি ইন্টারভিউ করে, স্কুলে যাইয়া বাচ্চাদেরকে ইন্টারভিউ করে, আমার ওয়াইফরে ইন্টারভিউ করতেছে, এটা তো আমার একটা বিরাট লজ্জার ব্যাপার হয়ে গেছে। এখনো আমাকে চার্জ করে নাই, কিন্তু সোশ্যাল সার্ভিস তো পুলিশের চাইতে আরো বেশি এখন। এটা আইনগতভাবে সোশ্যাল সার্ভিসে পুলিশ সাথে সাথে ইন্টারভিউর পরেই ইনফর্ম করবে এবং সোশ্যাল সার্ভিস আপনাকে বলবে তুমি ঘরে থাকতে পারবে না, তোমাকে আরেক জায়গায় থাকতে হবে। বলবে যে ছেলে মেয়েদের সাথে যেখানে যে ঘরে আছে চিলড্রেনরা আছে ওই ঘরে তুমি যেতে পারবে না, অনেকগুলো তারা রুল কানুন দিয়ে দিবে আপনার কাছে। বাচ্চাদেরকে ইন্টারভিউ করবে, আপনার ওয়াইফকে ইন্টারভিউ করবে, এটা হবে। এটা শুধু আপনি যে কোর্টের কনভিকশন হওয়ার পরে সেটা আরো অন্যান্য জিনিসগুলো আসবে, কিন্তু আগে চার্জ হওয়ার আগে পর্যন্ত ইনভেস্টিগেশন চলা অবস্থায় আপনার এগুলো করবে তারা সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট। and if convicted, যদি আপনাকে দোষী সাব্যস্ত করা হয়, the sex offenders register will become relevant, sometimes for life. আপনাকে সেক্স অফেন্ডার রেজিস্টারে সারা জীবন হয়তো থাকতে হতে পারে, অনেক লং টাইম আপনাকে ওখানে রাখতে পারে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় সারা জীবন আপনার নাম ওখানে থাকবে। Also, the court will consider imposing a sexual harm prevention order, court which may have a dramatic impact on a client's ability to access the internet and to associate with certain members of their family. যে sexual harm prevention order এটা কোর্ট আপনাকে করতে পারে, যেটার একটা ড্রামাটিক, একটা ভীষণ আপনার প্রভাব আপনার ক্লায়েন্টের উপরে আসবে। সে ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারবে না এবং সে ফ্যামিলি মেম্বারদের, সার্টেন মেম্বারদের, চিলড্রেনদের সাথে সে অ্যাসোসিয়েট করতে পারবে না, তার মানে তাদের সাথে সঙ্গ দিতে পারবে না, তাদের সাথে যুক্ত হতে পারবে না, চিলড্রেনদের সাথে মিশাটা তাকে বার করে দিবে, ব্যারিয়ার সৃষ্টি করবে। তুমি পারবা না কোনো চিলড্রেনদের সাথে মিশতে, শুধু তোমার নিজের ঘরে না, অন্য কোনো ঘরেও যাদের চিলড্রেন আছে সেখানে তুমি যেতে পারবে না। সুতরাং অনেক জিনিসগুলো যখনই সেক্স অফেন্সের জন্য আপনাকে একটা অভিযোগ আসবে, আপনার বিরুদ্ধে যখন একটা মানে তদন্ত শুরু হবে, পুলিশি তদন্ত, আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে। আপনার এটা ভেরি ইম্পর্টেন্ট যে আপনি একজন দক্ষ সলিসিটার, একজন অভিজ্ঞ সলিসিটার, এবং যে একজন অভিজ্ঞ এবং দক্ষ ব্যারিস্টার কেউ নিয়োগ করবে আপনার জন্য, যারা আপনার কেসকে ফাইট করবে, ডিফেন্ড করবে, আপনার ইনস্ট্রাকশন ফলো করবে। At all stages, you need to safeguard your interests and defend your case robustly. প্রত্যেকটা স্টেজ অফ দ্য ক্রিমিনাল প্রসিডিংস, সেটা পুলিশ স্টেশনে ইন্টারভিউ থেকে শুরু করে সেই প্রাথমিক হিয়ারিং ম্যাজিস্ট্রেটস কোর্ট থেকে স্টার্ট করে যখন এটা ক্রাউন কোর্টে যাবে, এই প্রত্যেকটা স্টেজের মধ্যে আপনাকে সেফগার্ড করতে হবে, নিজেকে রক্ষা করতে হবে, নিজেকে মানে কিভাবে সেফগার্ড করা যায় এই স্টেপগুলো সব আপনাকে কারেক্টলি নিতে হবে। কারণ একটা ইন্টারভিউর মধ্যে, পুলিশের ইন্টারভিউর মধ্যে যদি আপনি একটা ভুল করেন, তাহলে সেই ভুল সংশোধন করা
হয়তো অনেক দেরি হয়ে যায় এবং অনেক সময় এগুলো সংশোধন করা সম্ভব হয় না। সুতরাং একজন অভিজ্ঞ ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর যখন আপনি রাখবেন সাথে, তারা এই ভুলভ্রান্তি থেকে আপনাকে দূরে রাখার জন্য, ভুলভ্রান্তি যেন না হয় এটার জন্য সবসময় সচেষ্ট থাকবে এবং আপনার কেসকে দৃঢ়ভাবে ডিফেন্ড করবে, যে আপনার কেসকে আপনার জন্য ফাইট করবে খুব প্রবলভাবে। যেগুলো আপনার ইনস্ট্রাকশন আছে, যেই আপনার মানে তথ্য প্রমাণাদি যেগুলো আছে, এগুলো সব তারা কোর্টের মধ্যে তুলে ধরবে। I will go back to my colleague Barrister Amio Vollenweider. Amio, we will be talking about the sex offenders register. How does this affect? You obviously you will have to, if you'd have to report to a designated police station within 3 days of conviction or release from custody, imprisonment or service detention, or indeed discharge from hospital or return to the UK, depending on which applies to you. You'll also need to provide the police with the following information. You'll need to give your name, any aliases you've been known by, your date and place of birth. They'll ask for your national insurance number, your home address at the time of conviction. You'll also need to provide them with your current address and any other address or addresses or premises that you will stay at regularly. And now, what they mean by regularly there is that you'll be spending at least 7 nights of the year, or perhaps where you stay for 2 or more periods which add up to 7 days. So if you're going away on holiday, obviously, they'd want to know where it is you're staying. And if you're living with a child or staying in a household where a child lives for at least 12 hours in each day, they're going to know. Don't assume that they will already know the date of conviction, court and offence. You'll have to tell them that. They'll also want your passport details, which will probably have all the information they need, perhaps bar the national insurance number. Details of your bank or savings accounts that you might have access to, and whether or not you're residing with anyone under the age of 18, for obvious. So we've dealt with bank card details. I suppose the only other thing to say about it is change of details. If any of those details change, obviously, you'd have to notify the police within 3 days of that. And if none of your details change, you still have to update them every 12 months. Now, of course, if you don't do that, you could be liable to imprisonment for anything up to 5 years. So it also might require you to allow them access to your premises. So really quite draconian. Quite draconian, yeah. দর্শক যে শুনছেন, যখনই আপনার এগুলোর জন্য আপনার কনভিক্টেড হবে কেউ, যখন দোষী সাব্যস্ত হয়, সেই সেক্স অফেন্ডার্স রেজিস্টারের মধ্যে যাবে এবং অনেক জিনিসগুলো আপনার লাইফের উপরে চলে আসবে, যে আপনাকে অনেক কিছু করতে হবে। এগুলো সব আপনাকে পুলিশের সাথে লিয়াইজ করতে হবে, রেগুলারলি আপনাকে আপডেট করতে হবে, আপনার অ্যাড্রেস প্রোভাইড করতে হবে, আপনার পাসপোর্ট ডিটেলস প্রোভাইড করতে হবে এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, অনেক কিছু। আপনার মানে কোন ঘরে যান এবং কোন ঘরে থাকেন, যেই ঘরে যান ওইখানে যদি কোনো চিলড্রেন থাকে সেগুলো আপনার কোর্টকে, পুলিশকে রেগুলারলি নোটিফাই করতে হবে। সুতরাং এইটার কনসিকুয়েন্স, এগুলো যদি না করেন, পুলিশের সাথে লিয়েজ যদি না করেন, তাহলে আরো প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। আমি এই ধরনের কেসে যখন পড়ে, সেক্সুয়াল অ্যাসল্ট, রেপ কেসের জন্য যখন পড়বে কেউ, এটা তারা অনেক সময় ইন্টারভিউর পরে, ট্রায়ালের আগে অথবা কেসের মাঝামাঝি
অথবা অনেক পরে ইন্টারভিউর অনেক পরে আসে আমার সাথে যোগাযোগ করে যে আজম সাহেব আপনি তো ক্রিমিনাল ল প্র্যাকটিস করেন, আমরা এই ধরনের একটা বিপদে পড়েছি, আমাদেরকে হেল্প করতে হবে। আমি সে ক্লায়েন্টরাও কন্ট্যাক্ট করে, তাদের আত্মীয় স্বজনরাও তাদের পক্ষ থেকে আমার সাথে কমিউনিকেট করে কিভাবে আমি তাদেরকে সাপোর্ট করতে পারি। কিন্তু এইটা মনে রাখতে হবে, যখনই আপনাকে পুলিশ স্টেশন থেকে যে ফ্রি অ্যাডভাইস যেটা ডিউটি স্কিম থেকে যেটা দেওয়া হয়, তাদেরকে আপনি চেঞ্জ করতে হলে কোর্টের অর্ডার ছাড়া চেঞ্জ করতে পারবেন না। কারণ হলো কি, আপনার তারা অলরেডি সিস্টেমের মধ্যে আছে এবং তাদের লিগ্যাল এইড সিস্টেমের মধ্যে আছে, তাদেরকে আপনি কোর্টের অর্ডার ছাড়া আপনি চেঞ্জ করতে পারবেন না। সো আপনি যদি চেঞ্জ করতে হয়, আপনার সবচাইতে উত্তম হলো কি, যখনই আপনাকে ইন্টারভিউ করবে, ইন্টারভিউতে যাওয়ার সময়ও কিন্তু আপনি আপনার চয়েসের একজন সলিসিটরকে ইনস্ট্রাকশন দিতে পারেন। আপনি পুলিশকে বলতে পারেন যে আমি আজাম এন্ড কো সলিসিটরকে চাই, অথবা এক্স সলিসিটরকে চাই, ওয়াই জেড, যে কোনো কেউকে, আপনার পছন্দের যে কোনো কেউকে আপনি নাম বলতে পারেন যারা ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর। আপনাকে দেখতে হবে আপনি শুধু ইমিগ্রেশন ল, ফ্যামিলি ল, ডিভোর্স ল, কনভেন্সিং ল তাদের কাছে গেলে হবে না। ওকে, আপনাকে দেখতে হবে, একটা লগো দেখতে হবে, তাদের ওয়েবসাইটে যাইয়া ক্রিমিনাল ল সোসাইটির অ্যাক্রেডিটেশন আছে কিনা, ক্রিমিনাল ল প্র্যাকটিস করার অ্যাক্রেডিটেশন থাকতে হবে। এটা একটা লগো আছে, ল সোসাইটি অ্যাক্রেডিটেড ক্রিমিনাল লিটিগেশন লেখা থাকে এখানে। ল সোসাইটি অ্যাক্রেডিটেড ক্রিমিনাল লিটিগেশনের যে কোনো সলিসিটরকে আপনি এনগেজ করতে পারেন আপনার পছন্দ মতো। সুতরাং আপনি যদি সেখানে যদি আপনি মানে যে পুলিশ যে লয়ার আপনাকে দিয়েছে তার সাথে যদি খুশি না থাকেন, তাহলে ওখান থেকে বের হওয়ার সাথে সাথেই আপনি যদি চেষ্টা করেন, একদিন হোক, দুদিন হোক, 3 দিন হোক, খুঁজে বের করতে হবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলবেন যে ক্রিমিনাল লিটিগেশনের অ্যাক্রেডিটেড, ল সোসাইটির অ্যাক্রেডিটেড যে লগো আছে এরকম একটা মানে সলিসিটর ফার্ম দেখো, তাইলে আপনার আর সন্দেহ থাকবে না যে যখন ল সোসাইটির অ্যাক্রেডিটেড লগো যখন দেখবেন, তার মানে হচ্ছে কি তারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে। তখন তাদের সাথে আপনি যোগাযোগ করবেন। তারপরে ব্যাপারটা হলো কি, আপনি দেখবেন তাদের সাথে কথা বলে আপনি স্যাটিসফাইড হন কিনা, আপনার কথাগুলোর প্রশ্নগুলোর উত্তর দেয় কিনা, তখন আপনাকে চেঞ্জ করতে হবে। যত আপনি বেশি দেরি করবেন, তাহলে কোর্ট আপনাকে চেঞ্জ করতে দিবে না, আপনার ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। দ্য লঙ্গার আপনি লিভ করেন, the possibility of getting change of solicitor is becoming lower and lower. যখনই আপনি চেঞ্জ করার জন্য চেষ্টা করবেন, আপনাকে রিজন দিতে হবে কেন আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, কি কারণে, কি সমস্যা। আপনি হয়তো, অনেকে আমাকে বলে যে আমাকে রেপ এলিগেশন করেছে, আমাকে মানে গ্রিভিয়াস বডিলি হার্ম এর জন্য এলিগেশন আনছে, আমি তো 10 মিনিট বা 15 মিনিট আমাকে সময় দিয়েছে, যেখানে আমার অনেক কথা বলার আছে, আমার 1 ঘন্টা মিটিং করার দরকার ছিল, কিন্তু 15 মিনিটসেরও কম এই সময়ে আমি কেমনে, আমার ইংলিশ ভালো না, আমার সলিসিটরের দরকার ছিল আমার জন্য একজন ইন্টারপ্রেটার। হ্যাঁ, আমি ভাঙাচোরা কিছু ইংলিশ বলি, ওটা তো সাফিসিয়েন্ট না, কিন্তু এই রিজন গুলা কিন্তু নট সাফিসিয়েন্ট আপনার সলিসিটর চেঞ্জ করার জন্য। আপনাকে মোর মানে প্রপার গ্রাউন্ডস, রিজনস দিতে হবে কেন ওই সলিসিটরের সাথে আপনার কনফ্লিক্ট হচ্ছে, কেন ওই সলিসিটর আপনাকে রিপ্রেজেন্ট করতে পারবে না, কি কি গাফিলতি তারা করেছে, কোন ক্ষেত্রে আপনার ডিস্যাটিসফ্যাকশনটা আসছে, এগুলো ডিটেইলড রিজন যদি না দেন, তাহলে জাজ আপনাকে চেঞ্জ করতে দিবে না এবং আপনি সলিসিটর চেঞ্জ করতে পারবেন না। সুতরাং আপনার দরকার হবে, যখনই আপনি ইন্টারভিউ থেকে বের হবেন, তখন আপনার মনে থাকবে যে ওই সলিসিটর আপনাকে সময় দিয়েছে কি দেয় নাই, এবং তখনই আপনাকে যোগাযোগ করতে হবে আর একজন স্পেশালিস্ট ক্রিমিনাল লয়ের সলিসিটরের সাথে। We have about 2-3 minutes, Amio, in this segment. Would you like to say something more within these 2-3 minutes about the sex offenders register or sexual harm prevention order? Yes, thank you, Shafi. I mean, obviously people wonder what will happen while you're on the sex offenders register. And of course, the police from the Public Protection Unit may visit you at home to periodically check that you're living there,
and they'll probably undertake some form of initial assessment. The frequency of their visits obviously will depend on their view of the risk level that one would pose. They can come to your home at any time. So if you're out, you may not see them. But if they have a warrant, they've got a right of entry and a right to search your property. If you've got a partner living with you, they may decide to tell them about your convictions. And that's not them being horrible, but that's them seeking to protect the public. And if you're on a license or subject to a sexual harm prevention order, which I'm sure we'll discuss perhaps in the second half of the program, you may have a condition which says you must inform the police or your probation officer of any new sexual relationship that you enter into. And then just finally, I suppose it's worth the good people at home knowing how long people are on the sexual or the sex offenders register. That really depends on the sentence or the order you received upon your conviction. For example, if you got a sentence of imprisonment of 30 months or more, then if you're, and it varies between whether you're over 18 or under 18, but dealing with the ones for the moment over 18, that would be, you'd be on the register indefinitely. And equally, if it was between 6 months and less than 30 months, then it would be 10 years, 6 months or less that you served, 7 years for a hospital order, conditional discharge. It's just the period of the duration. We'll get back to that point in the next. দর্শক, আপনারা শুনছেন ব্যারিস্টার আমিও ভলেন ওয়াইডারের কাছে যে শুধু পুলিশের কাছে যাইয়া বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন রিপোর্টিং গুলা, অনেকগুলো জিনিস আছে দিতে হবে, শুধু সেটা না, আপনি যদি কোনো একটা নিউ আরেকজনের সাথে সেক্সুয়াল রিলেশনশিপের মধ্যে যান, ওইটাও পুলিশকে আপনাকে ইনফর্ম করতে হবে। সুতরাং এগুলো খুব সিরিয়াস ম্যাটার এবং পুলিশ স্টেশন থেকে বের হওয়ার পরেই আপনাকে এগুলা পুলিশকে রিপোর্ট করতে হবে, প্রিজন থেকে বের হওয়ার পরে, প্রবেশন থেকে বের হওয়ার পরে, মানে সাংঘাতিক ব্যাপার এগুলা। এই অর্ডারগুলো কিন্তু সেন্টেন্সের, প্রিজন সেন্টেন্সের পরেও এগুলো থাকবে আপনার ফর ভেরি লং টাইম। আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসব। আমি আজাম কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার আমিও ভলেন ওয়াইডার। সবাই আমাদের সাথে থাকুন।